আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম আমাদের ভুট্টা ক্ষেত দেখার জন্য। গিয়ে দেখি মাশাআল্লাহ আমাদের ভুট্টা ক্ষেতটা মোটামুটি ভালোই হইছে। কিন্তু ভুট্টা ক্ষেতে প্রচুর পরিমাণে ঘাস জন্মাইছে আর ভুট্টা ক্ষেতটা অনেক ভিজা। ভুট্টা ক্ষেতটা যেহেতু ভিজা আর ছোট, ছোট ঘাস জন্মাইতেছে তার জন্য আমি এটাকে পা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন ঘাসগুলো জন্মাতে না পারে। আর এই ভিজা থাকার কারণে আমাদের ভুট্টা ক্ষেতে অনেক রকমের পোকাও আক্রমণ করতেছে। আর অনেকগুলো ভুট্টা গাছও নষ্ট হয়ে গেছে। অনেক অভিজ্ঞ কৃষককে জানানোর পরে সবাই বলল যে এটা নাকি মাটি ভিজা থাকার কারণেই এই পোকাগুলো আক্রমণ করছে। এটা নাকি পা দিয়ে নিচের মাটিটা উপরে করে দিলে নাকি রোদ্রে শুকিয়ে যাবে, তার জন্য মূলত আর এইখানে পোকা ধরবে না। আপনার যদি যে কোনো কাজের প্রতি একটা অভিজ্ঞতা থাকে তবুও আশপাশে যে লোকগুলো আছে যদি দেখেন যে আপনি ওই কাজটা ওরা করতেছে তাহলে ওদের কাছ থেকে একটু পরামর্শটা নেওয়াটাই ভালো। আমি যে মাটিটা শুকাতে দিছিলাম এটা কিন্তু আমি মূলত তার 2 দিন পরে খেতে পানি দিছি। না হলে এটা ভালো করে শুকাবে না, আবার না হলে ঘাস জন্মাবে। আর পানি দিয়ে দেওয়ার পরে আমি সম্পূর্ণ ক্ষেতে শুধুমাত্র যে ইউরিয়া সারটা আছে এটাই আমি প্রয়োগ করতেছি। আমি কয়েকদিন যাবত নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমি আমার যে হাঁসের খামারটা আছে এটা নিয়ে খুবই একটু দুশ্চিন্তায় আছি, অন্য একটা ভেজাল আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।